بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুলাল ভাই কুয়েত থেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে একজন বলছে যে মাযহাব মানে ফরজ। তো দুলাল ভাই বলেছেন ফরজ না। তখন উনি বলছেন যে ফরজ যে না এর দলিল দাও। মাশাআল্লাহ। তো যাই হোক, বেশি দূরে না যাই। তো আমি যদি বলি যে দুলাল ভাই আপনার বড় ভাই না, আপন বড় ভাই না, এর কি দলিল আছে? তো আপনি জিন্দেগিতে এর দলিল দেখাতে পারবেন না, শুধু অপরটা দেখাবেন যে না ওর বড় ভাই তো এটা না, ওর আমার বড় ভাই তো দুলাল না, আমার বড় ভাই হচ্ছে অমুক ব্যক্তি। তো এর কোনো দলিল নেই। কোনোদিন আপনি দলিল দেখাতে পারবেন না যে দুলাল আপনার বড় ভাই না। অর্থাৎ নাই জিনিসের কোনো দলিল থাকে না, নিষেধের দলিল থাকে। নিষেধের দলিল থাকে, হারাম হালাল, এটা হারাম এটা হালাল, শিরক করা যাবে না, এটার দলিল আছে কোরআন সুন্নাতে। আর মাযহাব নাই যার, মাযহাব ফরজ না, যেটা নাই বলছি সেই নাই জিনিসের দলিল দলিল দুনিয়াতে পাওয়া যায় না। বিষয়টা বুঝলেন কিনা জানি না। আর মাযহাব মানা ফরজ এটা কিভাবে হবে? আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কি মাযহাব কি কি আছে, আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি। তাহলে আবু হানিফার জন্ম কবে? ৮০ হিজরিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো কবে? ওনার মৃত্যু হলো ১১ হিজরিতে। তাহলে ১১ হিজরি থেকে নিয়ে ৮০ হিজরি, ৭০ বছর এর পর এই মাযহাবের জন্ম হলো কিভাবে এবং ফরজ হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মাযহাব যদি কোনো কিছু যে কেউ যদি বলে যে এটা ফরজ, তাহলে বুঝতে হবে তার মাথা ঠিক নেই, অথবা সে কোরআন সুন্নাহর সাথে ২ নম্বরি করে মানুষের সামনে এসেছে। আবার বলি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু পরেও, অল্প পরেও যদি বলে যে এটা ফরজ, তাহলে দুইটা কথা যেটা আর বললাম না। সো মাযহাবের সাথে, বর্তমানে মাযহাবকে আমি হারাম বলবো না, বা এটা আমি অন্য দৃষ্টিতে নিব না, কিন্তু মাযহাব মানতে হবে, মাযহাব মানা ফরজ, এই ধরনের বিভ্রান্তিকর এবং কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিবর্জিত কথা বলে সাধারণ মানুষকে ফাঁকি দেওয়া অথবা পথভ্রষ্ট করা, এটা কোনো আলেমের জন্য উচিত নয়। আর যারা জানেন না তাদেরও এই বিষয়ে কথা বলা উচিত নয়। যারা আলেম তাদের সাথে আলেমদের কথা হবে, যারা আলেম তাদের সাথে আলেমদের কথা হবে। দুনিয়ার কোন কোন মানুষ কে কোন মাযহাবে ছিল? আর ফরজ, ইমাম আবু হানিফা কোন মাযহাবের ছিলেন? ওনার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে উনি ছোট থেকে বড় হয়েছেন। তো অনেক অনেক কথা আছে যে ওনার যে আজান দেওয়া হয়েছিল সেটা কোন মাযহাবের, বা যদিও সেটা হাদিসটা সম্পর্কে একটু আছে। তারপরে হচ্ছে ওনার আকিকা দেওয়া হয়েছিল সেটা কোন মাযহাবের, ওনাকে বিবাহ পড়ানো হয়েছিল সেটা কোন মাযহাবের, কে কোন মাযহাবের উপর থেকে বিবাহ পড়ানো হয়েছিল। তো যদি ওনার মাযহাবের উপর থেকে হয়, তাহলে উনি আবার কখন মাযহাব তৈরি করলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার বাবা বা কোন মাযহাবের উপর ছিলেন? তাহলে আবু হানিফার জন্মের পূর্বেই কি ইমাম আবু হানিফার বাবা কি হানাফি মাযহাবে ছিলেন? আর যদি ফরজ হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর থেকে নিয়ে এই ৭০ বছর মানুষ, বিশেষ করে জালিলুল কদর সাহাবী এবং তাবেঈন, তাবেঈন যারা ছিলেন, ইনারা কোন মাযহাবের উপর ছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ইনারা কি সবাই ফরজ একটা করে বাদ দিয়ে গেছেন? আর ৪ মাযহাব মানা ফরজ, তাহলে ফরজ ৪ মাযহাব মানার মধ্যে তো আমি তো একটা মানছি। আপনাকে এই কথাটা আবার কে বলল যে ৪ মাযহাব মানার মধ্যে আহ, এক ৪ মাযহাবের মধ্যে ১ মাযহাব মানা ফরজ? তো ৩ মাযহাব মানা ফরজ নয় কেন? এটা আবার কে বলেছে আমাকে যেটা ফরজ নয়? সো বিষয়গুলো বুঝতে হবে, এবং যারা শরীয়ত জানে তাদের কাছে ব্যাখ্যা চাইতে হবে, জানতে জানতে চাইতে হবে। এমনিতে আপনি উদ্ভট আপনি একটা কথা মেরে দিবেন যার কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত না, এটা এমনটা উচিত নয়। আসলে শরীয়ত এমনটাও নয়। শরীয়ত কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই চলে। আমার আপনার কথাতে অথবা এই গলাবাজিতে ইসলাম চলে না, শরীয়ত চলে না।